নমস্কার, আমি মলি দাশগুপ্ত ভট্টাচার্য। এই কন্টেন্টটা আমি বানাচ্ছি এই কারণে, এই ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণে যে যারা গান শিখতে চায় অথচ আমাকে অ্যাক্সেস করতে পারছে না, বা যারা প্রোগ্রাম করতে চায়, গলা মিষ্টি করতে চায় অথচ আমাকে অ্যাক্সেস করতে পারছে না, বা যাদের ক্লাসিক্যালের প্রতি আগ্রহ আছে অথচ আমাকে অ্যাক্সেস করতে পারছে না, তাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে লিখে পাঠাও, আমি তার জবাব দেব। আমি সবাইকে তুমি করেই সম্বোধন করলাম। আমি আগেই বলে নিচ্ছি, আমি মলি দাশগুপ্ত ভট্টাচার্য। আমার রবীন্দ্রভারতী থেকে আমি এমএ খেয়ালি আমার এমএ আমি করেছি, আর ডিজাইবল ডক্টর অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর ঘরানা। তো আজকে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অথবা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে দুই একটি কথা বলবো। সঙ্গে সঙ্গে কিভাবে আধুনিক গান গাইতে হয়, কিভাবে মিষ্টি হয়, সেটার সম্পর্কেও আমি কথা বলবো। তো প্রথমে একটু থিওরিটিক্যাল কথা বলি। এই যে আমাদের যে স্বর আছে, স্বর কিন্তু আমাদের 12টা, 7টা নয়। কোমল স্বর, পরিস্বর, শুদ্ধ স্বর মিলিয়ে টোটাল 12টা স্বর। আর 12টা স্বর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে বা যে কোনো ভারতীয় মিউজিকে, ভারতীয় সঙ্গীতেই, সে আধুনিক হোক সে এমনি হোক, ভারতীয় মিউজিকেই এই স্বরের সঙ্গে শ্রুতি দিয়ে গাওয়া হয়। এ বিষয়ে পরে আমি আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আমি শুধু এইটুকু বলছি যে কিভাবে শুরু করবে, তোমরা স্কেলটা কিভাবে দেখে নেবে। স্কেল না, এটাকে পিচ বলে। আমরা ভুল করে স্কেল বলে ফেলি, স্কেল না, পিচ। তোমার গলার পিচটা কি আছে তুমি আগে দেখে নেবে। সেটা যদি না দেখতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করো, অথবা আমাকে আমার নাম্বারে ফোন করো, আমি তোমাকে বলে দেব পিচটা কি আছে। পিচটা দেখে নিয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সাটাকে, সা ইজ দ্য গার্জিয়ান অফ অল সোয়ারাস। সুতরাং আমি যদি সাটাকে মেলাতে পারি, এই প্রসঙ্গে একটু বলে নিই, সায় 4টে শ্রুতি রয়েছে। শ্রুতি কথা পরে আসবো, শুধু এইটুকুই শুনে রাখো আজ, যে সাটাকে যদি আমি মেলাতে পারি ঠিক মতো, তাহলে কিন্তু আমি অনেকটাই সব স্বরের ওপর কন্ট্রোল আনতে পারবো। সাটাকে আমাদের কিভাবে মেলাতে হবে, যদি আমার স্কেলটা এই হয়, যেটা বাজছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ এটা বাজছে, আমি আরেকটা অনুভূতি পেয়েছি যেটা, সেটা ওম করা। সেটা মেডিটেশনেরও কাজে লাগে এবং কনসেন্ট্রেশনও বাড়ে বাচ্চাদের, যারা পড়াশুনো করছো বা যারা যোগা করছো তাদের কনসেন্ট্রেশনও বাড়ে। স্বরটাকে প্রথমে শুনতে হবে যে কি বাজছে, তারপরে স্বরটাকে আস্তে করে মেলাতে হবে। কিরম করে, এই ওম অর্থে মেলাতে হবে। প্রথম একদম সিট স্ট্রেটলি, এবং প্রথমে শুনবে যে কি বাজছে, তারপর এটাকে ওম বলে প্রথমে সাটা মেলাতে হবে। মিলে গেলে দেখবে একটা মানে তুমি নিজেই বুঝতে পারবে। আর মিলেছে কি না যদি না বুঝতে পারো, তাহলে সেটা রেকর্ডিং করে শোনো যে মিলেছে কিনা আর কতটুকু ডিফারেন্স রয়েছে, সেটা আগে শোনো। শুনে রেকর্ডিং করে শোনো, তারপরে সেটাকে আবার রেকটিফাই করো।
এই হচ্ছে আমার প্রথম দিনের প্রথম কথা, সা মেলানো। এরপরে আমরা অনেকগুলো আমি ক্রমাগত অনেকগুলো ভিডিও নিয়ে আসব, কিভাবে গান শিখতে হয়, কিভাবে স্বর মেলাতে হয়, কিভাবে গলা মিষ্টি করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন করতে হয় একটা গানকে। শেখা আর প্রেজেন্টেশনের মধ্যে অনেক পার্থক্য থাকে, সেগুলো কিভাবে করতে হয় আমি আস্তে আস্তে ধীরে 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 তোমাদের বলতে থাকবো। সো follow my channel and subscribe my channel. Okay, thank you.